এসআইআর ইস্যুতে এবার কড়া অবস্থানে নির্বাচন কমিশন। বিএলওদের নিয়ে স্পষ্ট এবং কঠোর বার্তা কমিশনের। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর সংক্রান্ত কাজে কোনো রকম কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। সম্প্রতি বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা এবং নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফরাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখনো পর্যন্ত এফআইআর না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। এই আবহে ফের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে, এই অভিযোগকে সামনে এনে এফআইআর দায়ের করতে হবে। এসআইআর নিয়ে উত্তেজনার মধ্যে এবার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে কড়া নির্বাচনী যে নির্দেশ, সেই নির্দেশ দিলেন মনোজ আগরওয়াল। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যুক্ত বিএলওদের প্রতিও কঠোর বার্তা কমিশনের। নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশ, ভোটার তালিকা সংশোধনের কাজে কোনো রকম কোনো দায়িত্বহীনতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের সম্মতিতে নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন বিএলওরা। কমিশনের নির্দেশ অনুযায়ী যদি কোনো বিএলওর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ অমান্য কিংবা আরপি অ্যাক্ট 1950 লঙ্ঘনের অভিযোগ ওঠে, তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও সরাসরি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এই বিষয়ে ঠিক কি বলছে কমিশন, বললেন ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। শোনাবো তার কথা। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়ে পরিষ্কার করে সমস্ত সিইওদের বলা হয়েছে যে 12টি রাজ্যে এসআইআর চলছে, সেখানে যে বিএলওরা কাজ করছেন, কয়েক লক্ষ বিএলও, সেই বিএলওদের যদি কর্তব্যে গাফিলতি থাকে বা তারা যদি কোনো অনিয়ম করে বা নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে যদি অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে ইআরও বা এইআরও, তার উপরে যারা আছেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যারা সাধারণত মূলত ডিএম হন বা এসডিও হন, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে তারা চাকরি করেন, সেই ডিপার্টমেন্টের যে ডিসিপ্লিনারি অথরিটি আছে, সেই ডিসিপ্লিনারি অথরিটির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু বিএলওরা তৃণমূল স্তরে কাজ করছেন এবং সরাসরি জনগণের সঙ্গে তাদের যোগাযোগ, সেই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় বা তারা যদি কোনো নির্দেশ অমান্য করে, তাদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু মূল সমস্যা যে জায়গা, সেই জায়গাটা কিন্তু ইলেকশন কমিশন ধরার চেষ্টা করলো না। সেটা হচ্ছে আমাদের রাজ্যে মূল সমস্যা হচ্ছে ইআরও, এইআরওদের নিয়ে এবং ডিএমদের নিয়ে। কারণ আমরা জানি এরা হচ্ছে সরকারের হয়ে কাজ করে এবং প্রশাসনের হয়ে কাজ করে প্রত্যক্ষভাবে। স্বাভাবিকভাবে তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাদের যদি কোনো অনিয়ম করার প্রবণতা থাকে বা ধরা পড়ে, তারা যদি কর্তব্যে গাফিলতি করে বা ইলেকশন কমিশনের নিয়মকে, নির্দেশকে অমান্য করে তারা যদি কিছু কাজ করে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এই চিঠিতে পরিষ্কার করে বলা হলো না, উল্টে বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হলো। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এবার বিএলওদের বিরুদ্ধেও হতে পারে কিন্তু ফৌজদারি মামলা, এমনটা কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে একটা 2 পাতার চিঠি, সেটা কিন্তু রাজ্যের যিনি মুখ্য নির্বাচক আধিকারিক, তাকে কিন্তু একটি 2 পাতার একেবারে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে একেবারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে নিয়মাবলী, সেগুলি বলে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো বিএলও সঠিকভাবে কাজ না করে কিংবা তারা তাদের কাজের মধ্যে তারা ইচ্ছা করে ত্রুটিপূর্ণ কাজ করে বা তাদের ইচ্ছা করে তাদের কাজের মধ্যে যদি অসঙ্গতি খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হতে পারে। যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন তারা রাজ্যের মুখ্য নির্বাচক আধিকারিক তাকে কিন্তু একটি চিঠি পাঠিয়েছেন এবং চিঠি পাঠিয়ে তার মধ্যে দিয়ে কিন্তু একবারে গোটা যে বিষয়টি, সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরেছেন, যে বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কি কি নিয়মাবলী থাকছে নির্বাচন কমিশন আধিকারিক তারা কি করবে, সেখানে কিন্তু একবারে স্পষ্টত লিখে দেওয়া হয়েছে যদি কোনো বিএলও
তার কাজের মধ্যে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায় বা তার কাজের মধ্যে তিনি কোনো ইচ্ছা করে তার যে তিনি তার কাছে যে এমুনেশন ফর্মগুলি ছিল বা তাকে যে ওয়েবসাইটে যে কাজ করতে দেওয়া হয়েছে সেই কাজের মধ্যে তিনি যদি ইচ্ছা করে কোনো রকম অসঙ্গতি করেন, তাহলে কিন্তু ইআরও যিনি রয়েছেন তিনি কিন্তু একেবারেই সরাসরি পদক্ষেপ নিতে পারবেন, হচ্ছে যে ওই যে বিএলও তার বিরুদ্ধে এরকম ঘটনা। এবং কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে আরও জানানো হয়েছে যে কাজের গাফিলতি, দায়িত্ব ঠিক মতন পালন না করা এবং নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করা এবং আইন ভাঙা এবং ভোটার তালিকার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা নষ্ট করলে শাস্তিমূলক পদক্ষেপ হবে বিএলওদের বিরুদ্ধে। কোন বিএলওর বিরুদ্ধে এরকম অভিযোগ, কোনো বিএলওর বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ ওঠে, তাহলে তাদেরকে কিন্তু একেবারে ফৌজদারি মামলার আওতায়ও নিয়ে আসা হতে পারে এবং ফৌজদারি মামলার আওতায় নিয়ে আসবেন হচ্ছে নির্বাচন আধিকারিক। তিনি কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন এবং এই স্বতঃপ্রণোদিতভাবেই একেবারে বিভাগীয় যে তদন্ত, সেই তদন্ত শুরু হবে। এবং একই সঙ্গে চিঠিতে আরও বলা হয়েছে যে সিইওর অনুমতি নিয়ে অবিলম্বে কিন্তু বিএলওদের বিরুদ্ধে যে কোনো, যদি তাদের বিরুদ্ধে কোনো রকম অসঙ্গতি ওঠে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এই যে গোটা ঘটনা, যেখানে বিএলওদের উপরে একাধিক রকমভাবে যে চাপ সৃষ্টি করার, যে তাদের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে, এবং এখন কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি বিএলওদের কাজের মধ্যে কোনো গাফিলতি থাকে বা তারা যদি কোনো রকমভাবে ইচ্ছা করে আইন অমান্য করেন বা তারা জেনে বুঝে অসঙ্গতি করেন ভোটার তালিকার সংশোধনের যে কাজ তাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে, তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। কিন্তু অপরদিকে বিএলও ঐক্য মঞ্চ তারা কিন্তু বলছেন যে সব চাপ একেবারে বিএলওর ওপরেই দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিএলও হচ্ছে একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছেন, সে একেবারে মাঠে ঘাটে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সে সমস্ত কাজ করছে, তাই তার উপরেই চাপিয়ে দেওয়াটা সব থেকে সোজা নির্বাচন কমিশনের। বরঞ্চ তাদেরকে যাদের নির্দেশ মেনে কাজ করতে হচ্ছে, অর্থাৎ ইআরও এবং এইআরও যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হোক, এমনটা কিন্তু বলা হচ্ছে বিএলও যে ঐক্য মঞ্চ তাদের তরফ থেকে। এবং তারাও এটা সাফ জানিয়েছেন যে বিএলওদের ওপরে এইভাবে চাপ সৃষ্টি করাতে কিন্তু রাজ্যে কিন্তু একের পর এক যে বিএলওদের মৃত্যু মিছিল বলা চলে এবং তাদের যে চিকিৎসা, তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার সমস্যা হচ্ছে, তারা শারীরিকভাবে ভেঙে পড়ছেন। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি রাজ্যে প্রায় ইতিমধ্যেই 10 জন বিএলও তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের জীবনহানি ঘটেছে, প্রাণহানি ঘটেছে। এই যে ঘটনা, এই নিয়ে কিন্তু বিএলওরাও সরব হয়েছেন এবং বিএলওরা কিন্তু বলছেন যে শুধু তাদের ওপরে, বিএলও ঐক্যমঞ্চের বক্তব্য, শুধুমাত্র বিএলওদের ওপরেই সব দায়ভার চাপিয়ে দিলে হবে না, এই দায়ভারের দায়িত্ব কিন্তু নিতে হবে ইআরও এবং এইআরওকেও। এই নিয়ে কিন্তু দুই তরফেই একেবারে একটা নতুন করে যে টানাপোড়েন এসআইআর পরিস্থিতিতে, সেই টানাপোড়েন চলছে। রাজ্যে এসআইআর নিয়ে যেমন একটা উত্তপ্ত পরিস্থিতি, তেমনি এই এসআইআর পরিস্থিতির মধ্যে নতুন করে বিএলওদের উপরে কিন্তু যে নিয়ম বিধি লাগু করা হচ্ছে তা নিয়ে কিন্তু বিএলও ঐক্য মঞ্চ একাধিক মানুষজন তারাও কিন্তু সরব হচ্ছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।